দেশ জুড়ে শিশুদের সুরক্ষায় আজ থেকে শুরু হয়েছে জরুরি হাম রুবেলা টিকাদান কর্মসূচি। সাম্প্রতিক সময়ে সংক্রমণের হার বেড়ে যাওয়ায় 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের এই টিকার আওতায় আনা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সংক্রমণ নিয়ন্ত্রণের অন্তত 95% শিশুকে টিকার আওতায় আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ নিয়ে আরও বিস্তারিত থাকছে শফিক আহমেদের প্রতিবেদনে। হামের প্রাদুর্ভাব মোকাবিলায় আজ থেকে দেশজুড়ে শুরু হয়েছে জরুরি হাম রুবেলা টিকাদান কর্মসূচি। শিশুদের মরণঘাতী হাম ও রুবেলা থেকে সুরক্ষা দিতে বিশেষ এই কার্যক্রম চলবে আগামী 3 সপ্তাহ পর্যন্ত। টিকাদান কর্মসূচি শুরু হওয়ায় সকাল থেকেই দেশের বিভিন্ন টিকাদান কেন্দ্রে ভিড় করছেন অভিভাবকরা। সন্তানদের নিরাপদ রাখতে আগ্রহ নিয়ে টিকা দিতে আসছেন তারা। যেন প্রোটেক্ট করা যায় বাবুকে, তার জন্য টিকা দেওয়ার জন্য আসছে। কোনো প্রকার লক্ষণ দেখা যায় না, সচেতনভাবে আর কি টিকা দিতে নিয়ে আসছি। আগের 2টা দেওয়া হয়েছে, এটা এখন এক্সট্রা দিব। আগের থেকে আমার নাতি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো পর্যায়ে আছে। এখন আল্লাহর রহমতে একটু সুস্থ আছে, আর মানে পাতলা পায়খানা ছিল, আর ওই যে মুখে একটু র্যাশ উঠছে। তবে টিকা নেওয়ার ক্ষেত্রে কিছু নির্দেশনাও দিয়েছে স্বাস্থ্য বিভাগ। কোনো শিশু যদি জ্বর বা অন্য কোনো জটিল অসুস্থতায় ভোগে তবে সুস্থ হওয়ার পর তাকে টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া আগের ডোজ নেয়ার পর 4 সপ্তাহ পূর্ণ না হলে পরবর্তী ডোজ দেয়া যাবে না। প্রথমটা হচ্ছে 6 মাস থেকে 5 বছরের কম যে বাচ্চারা তারাই পাবে। এদের মধ্যে হচ্ছে যারা সুস্থ আছে তাদেরকে দেওয়া যাবে। কোনো কারণে যদি কোনো বাচ্চা অসুস্থ থাকে সেক্ষেত্রে আমরা দিব না, বা ডাক্তার কনসালটেশন করার পরে যারা দিতে চাবে তাদেরকে দিব আমরা। আর হচ্ছে আমাদের আজকে মূলত হচ্ছে এই ক্যাম্পেইনটা হচ্ছে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত আমরা আর কি চলবে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নিয়মিত টিকাদান কর্মসূচিতে কিছুটা ভাটা পড়ায় দেশ জুড়ে আবারও বাড়ছে হামের সংক্রমণ। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই জরুরি ভিত্তিতে এই ক্র্যাশ প্রোগ্রাম হাতে নিয়েছেন সরকার। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, অন্তত 95% টিকাকরণ নিশ্চিত করা না গেলে এই সংক্রমণ নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়বে। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস, ঢাকা।